তুমি যখন কোনো একটা বিয়ের দাওয়াতে যাও, যখন তুমি অপেক্ষা করো যে তোমাকে খাবার কখন দিবে, তুমি কি প্রথমে ডালের জন্য অপেক্ষা করো নাকি পোলাও মাংসের জন্য অপেক্ষা করো? তুমি অবশ্যই পোলাও মাংসটা আগে চাও। যদি পোলাও মাংস না দেয় তাহলে তুমি ঝগড়া লেগে যাবে, এটা নিশ্চিত। ডাল না দিলে তুমি কখনো ঝগড়া লাগবে না। তো আমাদের এই ক্ষেত্রে এসে আমরা কেন ভুলটা করে থাকি? আমরা কেন প্রথমে এইটা পড়ি ওইটা পড়ি? দেখো, আমাদের প্রথমেই পড়তে হবে গতি। কেন পড়তে হবে? কেন পড়তে হবে? বিগত সময়ে গতি থেকে যখন 13টা চ্যাপ্টার থেকে যখন 8টা কোশ্চেন হতো, সেই কোশ্চেন থেকে তোমার গতি থেকেই হয়তো 2টা, প্রায় সময় 2টা হয়ে যেত। আমি গতি কেন বাদ দিব? গতিকে বাদ দেওয়া যাবে না। এগুলা হচ্ছে আমার পোলাও মাংস। পোলাও মাংস আগে খেয়ে ফেলতে হবে। তুমি যদি পোলাও মাংস আগে খেয়ে ফেলতে পারো, অর্থাৎ গতিকে তুমি 10টা স্টার দাও যে তুমি আগে গতি শেষ করবা। এতক্ষণ তো আমি সবগুলোই বললাম যে আমরা এই করব, এই করতে হবে, এইভাবে করতে হবে, মান বন্টন দেখলাম, শর্ট সিলেবাস দেখলাম, সবকিছু আমাদের দেখা শেষ। এখন আলটিমেট গোলটা কি? আলটিমেট গোল হচ্ছে আমি যে অ্যানালাইসিস করেছি, আমি তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি এখানে তুলে ধরেছি, সেইগুলো এখন আলোচনা করব। অর্থাৎ কি কি পড়বো আসো বিশ্লেষণ করি, আমরা মিলে জিলে বিশ্লেষণ করব। এবং তুমি তোমার চিন্তা শক্তিকে কাজে লাগাও, তুমি কি পড়বা, কেন পড়বা। চিন্তা করো, তুমি যখন কোনো একটা বিয়ের দাওয়াতে যাও, যখন তুমি অপেক্ষা করো যে তোমাকে খাবার কখন দিবে, তুমি কি প্রথমে ডালের জন্য অপেক্ষা করো নাকি পোলাও মাংসের জন্য অপেক্ষা করো? তুমি অবশ্যই পোলাও মাংসটা আগে চাও। যদি পোলাও মাংস না দেয় তাহলে তুমি ঝগড়া লেগে যাবে, এটা নিশ্চিত। ডাল না দিলে তুমি কখনো ঝগড়া লাগবে না। তো আমাদের এই ক্ষেত্রে এসে আমরা কেন ভুলটা করে থাকি? আমরা কেন প্রথমে এইটা পড়ি ওইটা পড়ি? দেখো, আমাদের প্রথমেই পড়তে হবে গতি। কেন পড়তে হবে? কেন পড়তে হবে? বিগত সময়ে গতি থেকে যখন 13টা চ্যাপ্টার থেকে যখন 8টা কোশ্চেন হতো, সেই কোশ্চেন থেকে তোমার গতি থেকেই হয়তো 2টা, প্রায় সময় 2টা হয়ে যেত। তো আমি গতি কেন বাদ দিব? গতিকে বাদ দেওয়া যাবে না। এগুলা হচ্ছে আমার পোলাও মাংস। পোলাও মাংস আগে খেয়ে ফেলতে হবে। তুমি যদি পোলাও মাংস আগে খেয়ে ফেলতে পারো, অর্থাৎ গতিকে তুমি 10টা স্টার দাও যে তুমি আগে গতি শেষ করবা। না খেয়ে শেষ করবা, না ঘুমিয়ে শেষ করবা। গতি শেষ করার সাথে সাথে তুমি শেষ করবা হচ্ছে আলোর প্রতিফলন। এর পেছনে অন্যতম আরেকটা কারণ হচ্ছে, আমি বলছিলাম একটু আগে যে এর পেছনেও কারণ আছে। কারণ হচ্ছে আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ। 2টা চ্যাপ্টার থেকে আগে কোশ্চেন হতো, কিন্তু এখন শুধু আলোর প্রতিফলন থেকে কোশ্চেন হয়। এই আলোর প্রতিফলনে আঁকাআঁকি আছে, বাচ্চারাই আঁকাআঁকি পছন্দ করে না, কিন্তু টিচাররা তো বাচ্চাদেরকে মারবে। এই মারার জন্য আলোর প্রতিফলন থেকে 2টা কোশ্চেন দিচ্ছে। এখন পর্যন্ত যতগুলা স্কুলে প্রশ্ন হয়েছে, যতগুলা বোর্ডে কোশ্চেন হয়েছে, এই আলোর প্রতিফলন থেকে প্রায়ই 2টা দিয়ে থাকছে। তো আমি গতি চ্যাপ্টারটা পড়ার পর পরে আলোর প্রতিফলনের কথা বলছি। কিন্তু তুমি যদি চিন্তা করো যে না, গতির সাথে বলের একটা সম্পর্ক আছে, তুমি যদি গতির 100% শেষ করতে পারো, গতির 100% শেষ করতে পারলে তুমি বলের প্রায় 50% পারবা। কারণ গতির অনেক অনেক বিষয় বলে কাজে লাগে। বল আর গতি যখন শেষ হয়ে যাবে, তখন তুমি তোমার সেই কাক্ষস, অর্থাৎ তুমি যদি 18 সাল থেকে 2024 সালের সৃজনশীল কোশ্চেন গুলা বিশ্লেষণ করো, অ্যানালাইসিস করো, দেখবা এই কাক্ষস থেকে, কাজ ক্ষমতা শক্তি থেকে প্রায় 70 বার কোশ্চেন হয়েছে সবগুলা বোর্ড থেকে। দ্যাটস মিন এটা খুবই গুরুত্বপূর্ণ। এইটার ভেতরেই আছে বল এবং গতি। এই বল, গতি, কাক্ষস তিনটা ইন্টার রিলেটেড, একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত, খুব ভালো সম্পর্ক তাদের মধ্যে। তুমি যদি গতি পারো, বল পারো, তুমি কাক্ষস 100% পারবা। কারণ এটার অনেক কনসেপ্ট তোমার কাক্ষসে আছে। এই কনসেপ্টগুলো এখানে কাজে লাগিয়ে কাক্ষস শেষ করে ফেলতে পারবা। দেখো, আমি বলছিলাম তুমি মাত্র 3টা চ্যাপ্টার পড়বা। মাত্র 3টা চ্যাপ্টার পড়লে তুমি 4টা অ্যান্সার করতে পারবা। কেন বলছিলাম? তোমাকে তো 7টা কোশ্চেন দিবে। তো 7টা কোশ্চেন থেকে প্রথম যে চ্যাপ্টারটা আছে, অর্থাৎ ভৌত রাশি ও পরিমাপ, এটা থেকে তোমরা এমনিতেও পড়ো না। এটা থেকে আসলে দেওয়ারও দরকার নাই। আসবেও না, আসেও না। খুব বেশি আসে না আরকি। এখন তুমি চিন্তা করো, তুমি যদি গতিটা পড়ো, যদি ওইটা থেকে 2টা দিয়ে দেয়, ওইটা থেকে 2টা দিল না, বাদ দাও। 3টা থেকে তো 3টা দিবে, কারণ 7টা কোশ্চেন করবে কোথা থেকে? এখান থেকে যদি 3টা কোশ্চেন না দেয় তাহলে 7টা কোশ্চেন করবে কোথা থেকে? এইখান থেকে 3টা দিয়ে, ধরো হচ্ছে এটা থেকে একটা দিল, এটা থেকে একটা দিল, তাহলে কয়টা হইলো? টোটাল 5টা। এইটা থেকে কয়টা দিতে হবে? এটা থেকে দিতে হবে তোমার 2টা, তাহলে 7টা হয়। এখন ধরো কোনো কারণে মনে হইলো যে না, যেহেতু আলোর প্রতিসরণ নাই, আমি আলোর প্রতিফলন থেকে একটা দিই। টিচারদের মাথায় তো আসতেই পারে যে আলোর প্রতিফলন থেকে আমি একটা দিলাম, গতি, বল, এই 2টার মধ্যে একটা কম্বিনেশন আছে, কানেকশন আছে, এই 2টা মিলে আমি একটা মেরে দেই। তার মানে তুমি শুধু গতি পড়লেই যে একটা 2টা আনসার করতে পারবা, বিষয়টা এরকম না। গতির সাথে তোমার বলও পড়তে হবে। ওই জন্য আমি বলি এগুলো হচ্ছে আমার পোলাও মাংস। এই পোলাও মাংসকে আমাকে আগে খেয়ে ফেলতে হবে, পোলাও মাংস। আর ডাল ভাত থাকুক, ঠিক আছে? তুমি এই ডাল ভাত রেখে দাও, তুমি পোলাও মাংসটা আগে খেয়ে ফেলো, তোমার পেট ভরে যাক, তারপর দিলে দিক, না দিলে না দিক। ঠিক আছে, এটা মাথায় রাখবা। তাহলে তুমি যদি এইটা পড়ো, অর্থাৎ গতি চ্যাপ্টারটা পড়ো, এটাকে আমি আরেকটা স্টার দিলাম, আরেকটা স্টার দিলাম তোমাদের জন্য। তাহলে তুমি বল চ্যাপ্টারটা আর হচ্ছে কাক্ষস, এই 3টা পড়লে, 3টা থেকে 3টা, আরেকটা হচ্ছে কম্বিনেশনে, কয়টা হইলো ভাইয়া? 4টা হলো। তুমি 4টা অ্যান্সার করতে পারবা। এখন বলবা এই 4টা থেকে তো অনেক কনসেপ্ট আমার ক্লিয়ার না, আমার অনেক কনসেপ্ট তো আমি বুঝি না। তোমাদের এই কনসেপ্ট গুলা কোথা থেকে আসবে, অর্থাৎ কোন কনসেপ্ট থেকে সৃজনশীল হবে? অনেকেই আছো যে কনসেপ্ট তো বুঝতে পারছি, সৃজনশীল ধরতে পারি না, বা সৃজনশীলটা ধরতে পারলো কোন কনসেপ্ট দিয়ে কাজে লাগিয়ে আমি ম্যাথটা করবো সেটা বুঝতে পারি না। এটার অন্যতম কারণ হচ্ছে তুমি অ্যানালাইসিস করো নাই, তুমি দেখো না যে
সবচেয়ে বেশি গতির কোন কনসেপ্ট থেকে কোশ্চেনটা হয়ে থাকে? খুব বেশি নাই, খুব বেশি নাই। 5টা কনসেপ্ট আছে, 5টা কনসেপ্টের বাইরে কখনো কোশ্চেন করতে পারে না, করেও না। দ্যাটস মিন আমি যদি 3টা থেকে 4টা কনসেপ্টও পড়ি, গতি থেকে আমার কমন পড়ে যাবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে বলেরও সেম সেম কয়েকটা কনসেপ্ট আছে, এগুলাই আমরা আলোচনা করবো। আসলে তুমি কোন কনসেপ্টটা পড়লে তুমি সৃজনশীলগুলো অ্যান্সার করতে পারবা, প্লাস হচ্ছে ওই যে বলছিলাম 10টা এসকিউ করবা, তোমার কমন পড়ে যাবে। এটা কিন্তু আমি টেস্টের কথা বলছি। এইচএসসি 2026-এ যারা পরীক্ষা দিচ্ছ, এসএসসি 2026-এ যারা পরীক্ষা দিচ্ছ, তাদের টেস্ট প্লাস 2026-এর ফাইনাল পরীক্ষা, কাঙ্ক্ষিত পরীক্ষার জন্য সাজেশন। এখন তুমি কাক্ষস বল আর গতি পড়ার পরে এখন চিন্তা করলা যে আমার পরিবারকে জানাতে হবে যে আমি পরিপূর্ণ প্রিপারেশন নিয়েছি এবং একটা ভালো রেজাল্ট করেছি। তাহলে ভাইয়ার কথা শোনো, তুমি তরঙ্গ শব্দটা পড়ে ফেলো, কারণ এটা তুলনামূলক অনেক ছোট একটা চ্যাপ্টার এবং এটাতে খুব বেশি কনসেপ্ট নাই, মাত্র 3টা কনসেপ্ট থেকে কোশ্চেন আসে। তাহলে 3টা কনসেপ্ট পড়লে তুমি 100-এ 100 চান্স পাচ্ছ। কত পাচ্ছ? 10-এ 10 পাচ্ছ, 10-এ 10 পাচ্ছ। আরেকটা বিষয় আছে, তুমি খ নাম্বারটা কি করবা? খ নাম্বারটা তো এটা বায়োলজি না কিংবা বাংলাও না, তুমি এটা কিভাবে আনসার করবা? তোমাকে ধরো বললো যে একটা লোহার তৈরি বড় জাহাজ পানিতে ডুবে না, কিন্তু একটা ছোট্ট লোহা পানিতে ডুবে যায়, এর কারণ কি? তুমি কি লিখে দিয়ে আসবা সবই আল্লাহ লীলা খেলা? এটা তো কখনো হতে পারে না ভাইয়া। তোমাকে এটা ব্যাখ্যা করতে হবে কেন এটা হয়ে থাকে। এটা আর্কিমিডিসের সূত্র এখানে ইউজ করতে হবে, বলতে হবে আর্কিমিডিসের কথাটা, তাহলেই হবে। সো খ নাম্বারটা কিভাবে পড়বা, কোথা থেকে পড়বা, সেটাও ভাইয়া তোমাদেরকে বলে দিব ইনশাল্লাহ। আর যেখান থেকে পড়বা সেখান থেকে কমন পড়বে, 100% কমন পড়বে। তোমরা জাস্ট দেখো। তারপর হচ্ছে স্থির বিদ্যুৎ, যাদের প্যারা লাগে তারা বাদ দিয়ে দাও। আলোর প্রতিফলন যারা আঁকাআঁকি করে বুঝতে পারো না বস্তুর প্রতিবিম্ব কেমন হবে, তারা বাদ দিয়ে দাও, খুব বেশি দরকার নেই। এগুলা বুঝতে পারো, কারণ প্রথম দিকের চ্যাপ্টারগুলো তুমি বেশি পড়েছো। কারণ বারবার যে বলছো আজকে থেকে রিস্টার্ট, আজকে থেকে পড়া শুরু করবো, আজকে থেকে পড়া শুরু করবো, এই আজকে থেকে পড়া শুরু করবো বলেই তুমি গতি ধরো। এই গতি বারবার পড়া হয়েছে, এখন যদি একটু প্রিপারেশন নাও দেখবা যে তোমার এইটা থেকেই কমন পড়তেছে, এটাতেই তুমি ভালো করতেছো। ওই জন্য আমি বলছি পোলা মাংসটা আগে খেয়ে ফেলার পর ওইগুলাতে যদি তোমার পেটে জায়গা থাকে তাহলে খাও, অর্থাৎ তোমার সময় থাকলে তুমি করো, তোমার ব্রেন কাজ করলে তুমি করো, নয়তো এটাতে 100% প্রিপারেশন নাও। আবার ওইটা বললো না যে এসকিউ কোথা থেকে অ্যান্সার করবো। আমি এসকিউর কথা বলে দিচ্ছি যে তুমি জাস্ট কমেন্টে বলবা, আমি তোমার জন্য এসকিউর কোন টাইপ থেকে কোশ্চেনটা হবে সেটা বলে দিব, এটাই পাবা ইনশাল্লাহ। 10টা এসকিউ দিব, তুমি 5টা অ্যান্সার করে আসবা, এটা তো তুমি পড়বাই। তারপর এখানে আবার আছে, বুঝতে পেরেছো? তাহলে আসো আমরা পরবর্তীতে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমি এখন পর্যন্ত বলে ফেলছি কনসেপ্ট কোথা থেকে পড়বা, কিভাবে পড়বা, ঠিক আছে? এই কনসেপ্টগুলো ধরে ধরে আমরা কিভাবে বোর্ডের সৃজনশীলগুলো করতে পারি। বোর্ডের সৃজনশীল করলে এমন কোনো স্কুল নেই কিংবা এমন কোনো শিক্ষক নেই যে বোর্ডের সৃজনশীল ছাড়া কোনো কোশ্চেন করে না টেস্টে। তো তুমি কেন টেস্টে ফেল করতে যাবা? কেন এটার ভয়ে তুমি ফাইনালের জন্য প্রিপারেশন নিতে পারবা না? তুমি ওইভাবে চিন্তা করো, সৃজনশীল ভিত্তিক চিন্তা করো। সৃজনশীলটা দেখবা, দেখে বুঝবা যেটা কোন কনসেপ্টে পড়ছে, অথবা তোমার কনসেপ্ট পড়া ছিল ওই কনসেপ্ট থেকে তুমি বুঝে যাবা ওই সৃজনশীলটা কিভাবে করতে হবে। এই খেলাটাই আমি তোমাদেরকে এখন দেখাবো।